নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে রয়েছেন প্রত্যেকে অনেক ভালো রয়েছেন। আর আমিও বেশ ভালো রয়েছি। তো বন্ধুরা, চলুন আজকে আমার বাগানে কি কি সবজি বর্তমান রয়েছে, কেমন হয়েছে, কোন পাত্রে কোন সবজি চাষ করেছি, সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আপনারা এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লঙ্কা একটি ডালে দুই ধরনের কালার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু লঙ্কা সাদা এবং কিছু লঙ্কা কালো। আর লঙ্কাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। তারপরে যে মূলোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার 3 নম্বর মূলো। প্রথমকার মূলো খেয়ে নিয়েছি, দ্বিতীয় মূলো রয়েছে, আপনাদেরকে পরে দেখাবো। আর এগুলো কিন্তু সবেমাত্র বসিয়েছি, মূলোটা ছাড়তে শুরু করে দিয়েছে। তারপরে প্রথমে যে গাছটি আপনাদেরকে দেখিয়েছি সেটি ছিল বিনসের গাছ। ছোট্ট একটি বাটিতে চাষ করেছি, আর সেখানেই কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন। তারপরে কিছু গরমের করলাও বসিয়ে দিয়েছি। তো দেখুন করলাগুলো কিন্তু ধরতে শুরু করেছে আর বেশ সুন্দরও হয়েছে। তারপরে চলুন, গাছ ভর্তিতে প্রত্যেকটা দিনই মিষ্টি কুমড়োর ফুল হয়। আমি কিন্তু প্রায়ই আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো চলুন, ফুল তো প্রত্যেক দিনের ফুল প্রত্যেক দিনই নিতে হয়, তো আজকের ফুলগুলো নিয়ে নিলাম। তারপরে চলুন, আমার এক গাছের লাউ হয়েছে, লাউ গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, একটি লাউ কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আরও কিন্তু বেশ ছোট ছোট কয়েকটি রয়েছে। তো ওই যে দেখুন, সেগুলো বড় হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এদিকে দেখুন, লাউটি কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পারছেন। তারপরে চলুন, আমার কাঁঠাল গাছটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ছোট্ট কাঁঠাল গাছ একটি গোড়ো ব্যাগের মধ্যে বসানো রয়েছে। তো সেখানে কি পরিমাণে কাঁঠাল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটি ডালে কাঁঠাল বা কাঁঠালের মুচি কিন্তু বেরিয়েছে। তারপরে চলুন, আরও একটি ফল, সেটি হচ্ছে আমার বাগানের আঙুর ফল। দেখুন, কয়েকদিন আগেই ডালগুলো কেটে দিয়েছিলাম, তো সবেমাত্র ডাল বেরিয়েছে, আর সেখানে কিন্তু এই আঙুর ফলও বেরিয়েছে। দেখুন, এই যে গাছে কিন্তু সেরকম একটা পাতা নেই, তারপরেও যে কয়টি পাতা রয়েছে তার মধ্যে দিয়েই ফল হয়েছে। আর এদিকে দেখুন, আপনাদেরকে তো আগেই দেখিয়েছি মটর শাকে কত পরিমাণে মটর শাক খেয়েছি। এখন কিন্তু ফুল চলে এসেছে আর মটরশুঁটি হতে শুরু করে দিয়েছে। তারপরে চলুন, আমি প্রায় বছরখানেক আগে একটি ফুল গাছ কিনেছিলাম, জারবেরা ফুল গাছ। তো সেই গাছ থেকে অনেক কয়েকটি চারা কিন্তু তৈরি করেছি। তার মধ্যে একটি চারাতে ফুল ফুটেছে। তো ফুলগুলো দেখতে ভীষণ ভীষণ সুন্দর, তাই আপনাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করলাম যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার হাতে বসানো ফুল গাছগুলো আর ফুলগুলো। তারপরে যে শাকগুলো দেখছেন, এখানে কিন্তু কিছু মেশানো শাক রয়েছে, বিভিন্ন ধরনের ডাঁটা বা অন্যান্য শাক। তো এগুলোও কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আপনারা দেখতেই পারছেন। এগুলো রয়েছে ফলের ক্যারটে, আর তার পাশে টবে রয়েছে আমার রসুন চাষ। তারপরে চলুন, আরও কয়েকটি গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে রয়েছে আমার রিও প্ল্যান্ট। দেখুন, ছোট্ট একটি রঙের কৌটোতে কিন্তু গাছটি বসানো, আর বাগানে কিন্তু প্রচুর গাছ হয়েছে। তো এত গাছ বসানোর মতো কিন্তু জায়গা খুব কম, তাই কৌটো, বালতি, মগ, তারপরে বিরিয়ানির বাটি কোনোটাই কিন্তু বাদ দেয় না। প্রত্যেকটি পাত্রে কিন্তু আমি এই ফলমূল শাকসবজি চাষ করে থাকি, আর তাতে করে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আমি পেয়ে যাই। দেখুন, এগুলো কিন্তু পরে বসানো শিম গাছ, আর এগুলো হচ্ছে আগে বসানো শিম গাছ। দেখুন, আগের গাছগুলোতে কত পরিমাণে শিম রয়েছে, আর প্রথমকার গাছগুলোতে সবেমাত্র শিম ধরতে শুরু করেছে এবং ফুল এসেছে। আর এদিকে দেখুন, সুন্দর একটি ফুল গাছ। আমার এই গাছটিতে একই সঙ্গে দুই ধরনের কালারের ফুল ফোটে, একটি হচ্ছে হলুদ আর একটি হচ্ছে এই কমলা। তো ফুল এবং ফুলের পাতা দেখতে কিন্তু অনেক সুন্দর, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে দেখুন বন্ধুরা, আমার বেগুন ক্ষেত, এখানে শুধুমাত্র বেগুন রয়েছে। বেগুনগুলো গরু ব্যাগে, বেশিরভাগটাই গরু ব্যাগে চাষ করেছি। তো প্রত্যেকটি গাছে কত পরিমাণে বেগুন হয়েছে এক একটি গাছে, আপনারা দেখতেই পারছেন। আর এখান থেকে কিন্তু এই প্রত্যেকটি সবজি কিন্তু আগে পরে আরও বেশ কয়েকবার করে কিন্তু আমরা তুলে তুলে খেয়েছি। আর এদিকে দেখুন, গরমের বরবটি শীতেই হচ্ছে। কতগুলো বরবটি আমি তুলে নিয়েছি, কারণ বরবটি কিন্তু প্রায় একদিন দুদিনের মাথাতেই তুলতে হয়। বরবটি কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়,
আর বরবটিগুলোও কিন্তু মাটির হাঁড়িতে চাষ করেছি। আর কত পরিমাণে বরবটি হয়েছে আপনারা দেখতেই পারছেন। আর এই প্রত্যেকটি গাছে কিন্তু আমি খোল জল ভিজিয়ে গাছে দিয়ে থাকি। এই যে দেখুন খোল জল, এই খোল জলগুলোই কিন্তু আমি জলের সঙ্গে মিক্সড করে খুব হালকা করে প্রত্যেকটি গাছের গোড়াতে কিন্তু দিয়ে থাকি প্রায় 15 দিন 20 দিন পর পর। তো দেখুন কতগুলো বরবটি আমি তুলে নিয়েছি, এখনও কিন্তু গাছে কয়েকটি রয়েছে। এদিকে দেখুন হাঁড়ির মধ্যে আরও কয়েকটি শিম গাছ আমি বসিয়েছি। তো সেই শিম গাছগুলো কত পরিমাণে শিম হয়েছে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত আপনারা কিন্তু দেখতেই পারছেন। দেখুন কতটা সুন্দর থোকা থোকা শিম হয়েছে। আর এই শিমগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু। শুধু শিম নয়, প্রত্যেকটি সবজি কিন্তু খেতে ভীষণ ভীষণ সুস্বাদু, কারণ এখানে কিন্তু কোনো বাজারের সার বা বিষ নেই। তো তারপরে চলে এলাম আমার টমেটো খেতে। দেখুন কত পরিমাণে টমেটো কিন্তু গাছের নিচ দিয়ে গড়িয়ে রয়েছে, প্রচুর পরিমাণে টমেটো কিন্তু হয়েছে। আর প্রায়ই তো এখান থেকে তুলে তুলে আমরা খেয়ে থাকি। তারপরেও কিন্তু এখনও বেশ কিছু টমেটো রয়েছে। টমেটোগুলো কিন্তু প্লাস্টিকের ঝুড়িতে বসানো। আর এগুলো কিন্তু আমার 2 নম্বর মূলো চাষ। এগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, এখন খেলে খাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার বাগানের বর্তমান কিছু কিছু সবজি এবং ফল আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ সব কিছু শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটি অনেকটা বড় হয়ে যায়। তো আপনাদের এর মধ্যে কোন সবজিটি বেশি ভালো লাগলো জানাবেন। ধন্যবাদ।